স্কোয়াশ নুডলস খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে আজকে এই বিদেশি সবজিটা দিয়ে তৈরি করে দেখাবো স্কোয়াশ নুডলস, যা খুবই পুষ্টিকর এবং ডায়েটের জন্য একদম পারফেক্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা জুকিনি বা স্কোয়াশ। এটাকে কিন্তু জুকিনি বা স্কোয়াশ দুইটা নামেই ডাকা হয়, এছাড়া অন্যান্য আরও অনেক নামেই ডাকা হয়ে থাকে বিভিন্ন জায়গায়। তো এটা একদম কচি ছিল, বেশ সুন্দর ভেতরে। এটা কিন্তু এক ধরনের কুমড়া এবং এটা কিন্তু এই খোসা সহই খাওয়া হয়। আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি। এটা সালাদ এবং রান্না করে দুইভাবেই খাওয়া যায়। তো এই হাফ অংশেই আমার হয়ে যাবে। এটাকে আমি এখন সুন্দর মতো গ্রেট করে নিব। তো একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তো এটাতে কুচাতে গিয়ে যে সমস্যাটা হয়েছে, দেখলাম এটা একদম বেশি কুচি কুচি হয়ে যাচ্ছে। আমার বেশ লম্বা একটা ফালি দরকার, তো ওটা হচ্ছিল না। এই জন্য আমার কাছে আরেক ধরনের একটা যন্ত্র আছে যেটা দিয়ে আমি নারকেল কোড়াই। তো এটা দিয়ে আমি সুন্দর মতন একদম লম্বা লম্বা ফালি করে নিয়েছি। আপনার যতটুকু প্রয়োজন আপনি নেবেন। তো এটাকে অনেকভাবেই খাওয়া যায়। অনেকে কিন্তু এভাবে কুচি কুচি করে এটার পাকোড়াও তৈরি করে। তো এটাতে পানির পরিমাণ অনেক বেশি থাকে। পাকোড়া তৈরি করতে গেলে এটা থেকে চিপে পানিটা বের করে নিয়ে তারপরে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস মিক্স করতে পারেন। তো এই যে আমার কিন্তু কুচানো হয়ে গেছে, খুব সুন্দর লম্বা লম্বা করে নুডলসের মতো করে কুচিয়ে নিয়েছি এবং এতটুকুই আমার জন্য যথেষ্ট। এরপর চলে এলাম রান্নায়। রান্নাটা আমি একদম নুডলসের মতোই করেছি। রান্নাটার পুরোটা দেখাচ্ছি না। ডিম ব্যবহার করেছি এখানে, এছাড়া ব্রোকলি এবং মটরশুঁটিও দিয়েছি। তো নুডলস যেভাবে রান্না করে এভাবেই রান্না করতে হবে। কিছুটা পানি বের হয়েছিল, ওটাকে একটু জাল বাড়িয়ে দিয়ে একদম শুকিয়ে নিতে হবে। এই যে হয়ে গেছে। দেখে মনে হচ্ছে একদম ভাজি, কিন্তু এটার টেস্ট কিন্তু অনেক মজার ছিল। খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার এবং এটা কিন্তু ডায়েট যারা করছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা খাবার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারাও একবার ট্রাই করে দেখবেন এই স্কোয়াশ দিয়ে নুডলস।